নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো সংক্রান্তি, তো সকালবেলা স্নান টান করলাম, ঈশা অর্ক স্নান টান করে আলছে। আমরা স্নান করে মাত্র আইছি আর কি, তো 10-15 মিনিট হইব। তো কালকে তো ঈশার জন্মদিন গেছে, তো সকালবেলা ঈশার মা একটু কেক দিছে আর কি, তো কেক খায়া একটু বাইরে আইলাম আর কি। এখন বাজে প্রায় 6:37 মতো আর কি। সবাই আরো আগে স্নান টান করেছে, এক গুটিয়া ফোলা ফান আগুন টাগুন তাপাইছে। তো আমরাও একটু আগুনের ব্যবস্থা করবাম, সীমা পূজা টুজাটা দিলে, মা স্নান টান করলে। তো ভাই এখনো স্নান টান করছে না, তারা এখনো ঘুমের থেকে উঠছে না। এখন কি ইয়ের মতো করছে। আজকে বেহের আগে আমরা ওর কোসান করছে। ওর করে স্নান করাইছে। হ্যাঁ, ওর কোসান বাথরুম থেকে আইছে, মা আমি বাথরুম থেকে আইছি মুছাই দাও। কারণ বুঝে বাবা শরীরটা জলে গরম আছে, স্নান করে পরে আমি করতাম না, না আমার করতাম না, পরে একটু শরীরে জল পেয়েছে, বাবা কইরা শরীরে জল পড়েছে। আচ্ছা তিল দিয়া ই করেন সংক্রান্তি দিন। হ্যাঁ, আমরা একটু পরে আপনার সীমা পূজা টুজাটা দিলে আমরা আগুন ধরাইম আর কি। মা স্নান টান করতেছে, সীমা পূজাটা দিলে পরে আমরা সবাই মিলে আগুন তাপাইম আর কি। সূর্যদেব ভগলে সুফি দিতেছে। আজকে কুয়াশাটা সকাল থেকেই বেশি। স্নান করে এলে পরে না শরীর কিন্তু গরম হয়ে যায়, পরে আর অতটা ঠান্ডা মান্ডাই ধরতে পারে না। স্নানের আগেই যা ঠান্ডা লাগে। রস তখন লাগবো মনে হয়, রস তখন লাগবো মনে হয়। ঘর আমারই না, কুয়াশা করে না, লুই দেখি হয়েছে না, না যা খালি বড় হইতাছে। এই নিচে একটা দুটো কয়েকটা হুল হয়ে যেতে হয়, যে ওই নিচে পড়তেছে না। যদি না দেখতে ভালো লাগছে, যদি দিও না। হ্যাঁ, দিকে ফুলে তুললে একটা গ্যারাম করে। হ্যাঁ, গোলাপ ফুল ফুটছে কত সুন্দর, বুঝলেন একটা। আবার এনে কয়েকটা কলিও ছাড়তেছে। ওই না নিচে ফুলের গাছে কাটা বিন্দু কাটা লাগবে বেশি। ভালো ভালো কাটাটা তুলেছে, ওই কাটাটা গিতে এনে মাত্র দুইটা ফুলই ফুটছে। ওই একটা ওই যে জাল ডাল লগে হেটার মধ্যে ফুটছে। গাছটা তো যাই হ্যাঁ, একটা ফুলে ফুটছে। হ্যাঁ, এই গাছের একটা ফুলে ফুটছে। হ্যাঁ, আচ্ছা এই গাছের থেকে আজকে ফুল তুলতাম না, তুলো। ছোট্ট গাছও আইছে, বড় গাছও আইছে, ফুলের অভাব নাই তো সারা দিলে। হ্যাঁ, এই দিদিতে প্রত্যেক বছর ভরা তুই দিয়ে বাইরে থাকতো। হ্যাঁ, ফুলের লেগে ফোনানো ধরন লাগলো না, না আমি না থাকলেও যাই না।
সামনে তোমার অন্য ফুল লাগানোর চেষ্টা করবাম। এই আমরা সবজি ক্ষেতের ভিতরে প্রত্যেকটা বেডের ইন্দে এক জাতের করে ফুল ওইটু উঁচা করিয়া পরে ভাবে ফুল ফুলের চারা লাগায় সুন্দর দেখা যাবে বাড়িটা। অজিত লাল উঠছে না, আমরা সংক্রান্তির আগুন তাফা এলতাছি। আসলে আমরা তো বন নাই, ওই যে কয়েকটা বন সাবা সুবা দিয়ে মা আনছে। তা ভাইতাছে বেশি নাই দা, তা ভাইতাছে বেশি যাইব না মা দেও চাই পিসা গরম লাগতেছে। হ্যাঁ আমি তা ভাইবা, আমি তো ভিডিও মেন। না 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 থাক এ বেটি সাবধানে। আগুন তো হইলে আগুন তো হয় গরম হইতেছে এদিকে রোদ উঠতেছে আগুন তো হইতেছে সোয়ালে যে পোয়াশে যে পোছি ফুলা হয় না রাত পরে একটু গরম করো এ মা গু মাথা না খায় হ্যাঁ আমরা বড় ভাই যাওয়াগলে বেরাস করতেছে উপায়টা দেখছো। হ্যাঁ এ আয়ো হ্যাঁ কেরা খেলা খেলছে হ্যাঁ খেলা নিছে হ্যাঁ 1300 বন হইলে কে কি হয়েছে আমরা কি আর আমরা একটু সংক্রান্তির উপলক্ষে পূর্বার দিতাই না। আমরা আগুন তাফানি শেষ প্রায় অল্প আগুন আর কি, কারণ বনের দাম বেশি তো। এক সপ্তাহ 10 দিন আগে থেকে আমরা এগুলা নিরাপন আছে এটা ঘরের মতো বানাইতো, বাঁশ দিয়া ঘর বানাইতো। হ্যাঁ চিল্লানি বাবা আগুন তাপাও এডো এই যে ডাক্তার হ্যাঁ না
এবার ক আয় ওটা ভালো তাহলে পরে দিবেও পাতালাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আপনার শুটকি রানবো আর কি, কেসকি শুটকি। তো কেসকি শুটকি লেগে সীমা মূলা, মানে আমরা ক্ষেত থেকে আপনার আরো কিছু সবজি আছে, এটি আস্তে আস্তে তুলবো আর কি। দেখো সীমা একটা বড় আছে, বড় এই যে এটা নাইলে ফুলস হয়ে যাবো। এই যে তো একটা বিশাল বড় আছে, দেখতে দেখো একটা হাত দিয়ে দেখো একটা বড় আছে মোটা। এটা কোনটা জানি আমি দেখছিলাম, বিরাট মোটা দেখছিলাম। নাই হ্যাঁ এটা মেলা বড়, দেখছ বিশাল বড়। হ্যাঁ গরো গরো বোধ নাই, নিরামিষ নাই ডালছে না বললে। হ্যাঁ এটা মোটা আছে, কোসি যে এটা লাগে এবার ধরতে ভাঙে জায়গা। ওই যে হ্যাঁ 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 বকুমা এই যে এটা এইটা হ্যাঁ হ্যাঁ গুড়িটার ধরো। হ্যাঁ হেঁটে ওই তো একটা বড় আছে, এই যে এটা তুলবা না এটা পরে তুলবা? তাও হ্যাঁ সিওন তুলবা, তুলো সিওন দেখি সার হইতাছে না কাঁচামরিচ লাগবো, কাঁচামরিচ কটা তুলি আলতা। দেখে দেখে তুলো। ওই সাইডে এই যে ওই বড়টা গাছে দেখো সীমা, ওই বড়টা গাছের মধ্যে আছে। গাছটির মধ্যে না মাঝে মাঝে তোমার দেওয়া নাই যে কেমন আছে গাছটি, দেখি শীতের লাগে নাকি তাই কেলা জানে, কুয়াশা পরে দেবে ভিতরে ভিতরে বোধহয় আছে। হ্যাঁ এই যে মাঝে দুই তিনটা আছে, খানিরটা লাগতো না, খালি মাঝখানে টিছিল। থাক 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 ওইসে আর লাগতো না তো, দেখি ওইসে না একটা বড় এটা বিশাল বড়। এটা কি তা জানো, এই মরিচের নিয়ম হইল যত তুলবা তত হইব। এই করে আছে নিচে হয়েছে আর লাগবে না তো। টমেটো দেখবা, কাঁচা টমেটো একটাই, একটু বড় বড় দেখে তুলো। এই যে এনে দেখো আসেনি, এই জন্ডাটার মধ্যে যেটা বড় এটা তুলো। হ্যাঁ একটা একটা দেখে দেখে তুলো, একটা তুললে লো। এর মধ্যে বড় আছে, একটা দেখে দেখে তুলে লো। হই সীমা মাঝখানের নিচের বড়টা। হ্যাঁ এই ডালটা লড়া না ভাঙে যাবো। কতটা ওই যে বড় এই ডালটা কিন্তু ভাঙ্গা আস্তে 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 নিজের টাটকা জিনিস মেলা দিন পরে। হ্যাঁ সীমা, তো সীমা এদিকে আপনার চাউলের গোড়া দিছে বুঝলো,
আর সুপারি দিয়ে দিতে হচ্ছে আর কি। তো সীমা আপনার বাজা ফুলি করছেন, মালফা করছে, আর মুড়ির লাড়ু, তিলের লাড়ু এদিক দেওয়া হয়েছে, মা খাইতেছে আর কি। সংক্রান্তির সকালে আমরা আপনার প্রত্যেক বাড়িতেই আপনার এই ফিডা সিডার উৎসব হয় আর কি। তো এইবার খুব একটা মানে আয়োজন বেশি একটা হয়েছে না, কারণ আরো ফাটি সাপটা আছেন, আরো 2-3 জাতের ফিডা আছেন, এটি করলেই হয়তো, কিন্তু এই যে মামা মারা যাওয়ার পরের থেকে তো সবারই মন মানসিকতা বালা না, এই কারণে আর কি। তো 2-1টা আইটেমই করছে। সংক্রান্তির দিন তো আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়ে পালা, দাদা রোদে বয়ে দিছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এই যে ঈশানের লেগে আর কি আপনার ওই ইয়ার থেকে খুলনার থেকে আমার এক দিদি 450 টাকা পাঠাইছে, হ্যাঁ লাগে একটা জামা কিনানোর লেগে আর কি। তো টাকাটা দিয়ে দিতেছি তারপরে। ঈশান লও, হ্যাঁ পকেটে তুই দাও, পকেটে তুই দাও। না আজ থেকে বেটা সমস্যা নাই, খাইতে পারবো। কি করবো, ফুলাহান মানুষ না, এত আর থাকতার না, এরা খাওয়া আলবেন, এ ফুলাহান মানুষে কি করবো না। একটু দুধ ডাকাইলে শুলে শক্তি হইব। খায় না তো দাদারা, এই ভিডিও খায় না, সাবুও খায় না, ভাই সাবু দিয়ে তো কলা দিয়ে মেঘে খায় না, হেরা কেউ খায় না, না খাইলে তো হইতো না। একবার সাবু আনতে দাও কইরে দিছে, আমি 2-3টা খাইছি আর অমনি সাবু দিয়ে কলা দিয়ে খাইলে দিছে, সাবুটি দিছে তুই ভিজাইছিল আর মা একদম খায় না, ও নাই ডাক্তার খালে সাবু দিয়া দুধ দিয়া চিনি দিয়া কলা দিয়া এতে একসাথে মিশাইয়া দিলে পরে দেখবেন যে খাইতে ভালো লাগবে, শরীরে শক্তিও হইব। ওই দিয়ে দাদারা কইছে খাবার নেই, খায় না, তুমি দাদাও খায় না, এই ভিডিও খায় না, হেরা খায় না। না খাওয়ান লাগবো, জোর করে হইলেও খাওয়ান লাগবো, ইচ্ছা না থাকলেও খাওয়ান লাগবো। তো রাঙাদা স্নান টান করছেন, এখন প্রায় 10 মিনিট কম 8টা বাজে। তো হকলে স্নান টান করে আসছেন উনি পিঠা সিরা খাবেন আর কি। তো বলেও কিন্তু আমরা নিমন্ত্রণ দিল না, এটা দুঃখের বিষয়। মানুষে তো একটু ভুল টুল করেও দেয় যে আইন কালকে বাড়ি চালাচালি হইব কোন দিন? আচ্ছা আচ্ছা, যাই হোক বড় ভাইসা নতুন লুঙ্গি টুঙ্গি পড়ছে, হ্যাঁ 2টা একসাথে আনছিলাম। কারেন্টে সবন্দা 450 900 কে লুঙ্গি কিনবা নাকি তুমি? না আমার লুঙ্গি লাগতো না, আমার তো ট্রাউজার মাউজার এই হইরা লাগে, লুঙ্গি আর ভরি কই, একমাত্র খেতটে তো আইলে যদি একটু কাজ। এই সব বনাস মম আপনি এখনো শেষ করছেন না? কোন সময় গেছিলাম আমরা আপনারে তোয়া, স্বাভাবিক বলাইতেছে না, হ্যাঁ না। এই যে সীমা আপনার মালফা করছে, এইদিকে মালফা, তো এইদিকে ফুলি কি ফিডা সীমা? বাজা ফুলি ফিডা করছে আর কি। মাঝে এটা কিটা ভুলছে আর এদিকে মফলা করছে, 2 জাতের ফুল মালপা আর ওগুলোকে আপনার বাজা ফুলি, এই 2 জাতেই করছে। আর সিরাল লাড়ু আর মুড়ির লাড়ু আর কি। সংক্রান্তির দিন মাইসে বেকল খান দে না বেটা, আমি অন বাজারে যাই গা। হ্যাঁ মাফলাটি ভালো আছে, নরম আছে, আরো 2 দিন আগের করা না।
हमारे हाथ जाओ ना कि तू मफला टफला खाई बार हमें ना खाई जाएंगे নিজের তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল থেকে মোটামুটি তাও ভালোই আনন্দ হয়েছে ঈশা অর্ক সবাই লইয়া খুব আনন্দ ফুর্তি করলাম রাঙাদা হাসি ঠাট্টা সব কিছু তো আর মোবাইলে দেখাইছি না তো যাক অনেকটা আনন্দ লাগছে খুব ভালো লাগছে মনে হয়েছে যে এই কতক্ষণ যে আনন্দ ফুর্তি করছি মনে হয়েছে যে আপনার এই ছোটবেলায় বোধহয় ফিরে আইছি যাক সব কিছুর পরে হয়তো ব্যবসা বাণিজ্যটাও তো যাওয়ান লাগবো এই কারণে সকালবেলা যাইতেছি আর কি এখন 8টা বাজে তা আমি প্রতিদিনই আপনার 8টার ভিতরে দোকানে যাওয়ার চেষ্টা করি এদিকে দেখা যায় মুকুলদার ক্ষেত লাগাইছে রোয়া লাগাইছে আস্তে আস্তে রোয়া করে দিতেছে আমার আপনার ওই যে ভিডিওর যে আপনার কি কোনো ঘোলাগুলা লাগতেছে আমার কাছে আর কি কিরম তো কেমন ফুটেজটা আপনার কাছে ক্লিয়ার লাগে কিনা দয়া করে কমেন্টে জানান যে আমার কাছে 2 দিন ধরে একটু মোবাইলটা ডিস্টার্ব মনে হইতেছে আর কি গোলাগুলা লাগে আর কি তো আপনার কাছে কি স্পষ্ট নাকি তা একটু জানান যে আসে স্নান করে আছে সকালবেলায় তো কালী মন্দিরে আমাদের ফাতা টাতা জমছি না আর কি তো মুকুলদা কালী মন্দিরের ফাতা টাতা একটু সাফ সুবিধা করে লইতেছে আর কি বাহ মাঝে মাঝে বাতাস আয় তো এই যে বট গাছের পাতার টাল পড়ছে এইদিকে সবাই সকালে ঠাকুরের মোম আগরবাতি জ্বালাতে গেছে মা রক্ষা কালী কোমরের বেদনা ছাড়ছে না এটা হ্যাঁ ভাল লাগে বড় বুড়ি আনতা তো জোর বুড়ি